বাইরে লোকটা সাউন্ড না থাকলে চেক করে লোক মোবাইল কই তো তুই এটা পৌঁছাই দিস না কেন শেষ করে করে এখন হ্যাঁ এই তো বুঝছি এটার সাউন্ড বাড়াই দিয়ে দেখো
ভালোবাসি বলে তুমি দিলে যে যন্ত্রণা থাকে না ভেঙে গেলে ত্রুটি কিছু কিছু মানুষ থাকে হৃদয় তাদের দুটি আবার বন্ধু বন্ধু আছে তাকে জানতাম না দিলে ভালোবেসে পাইতাম না রান্না হয়ে গেছে, এসো সবাই খেয়ে নিই। দিনদার, উঠে পড়ো, খাবার তৈরি হয়ে গেছে, কাজ শেষ করে আসছি। বাইরে খেলার পরে আবার টিমটায় উঠে কি সবসময় ওই থেকে দৌড়ে গিয়ে হাতের একটা কাজ শেষ কেন টিপ দেব করে এটা টিপ দিলে ডিম উঠে দেবো দুধটা একটু এনে দাও তো মা। আনছি। এটা শেষ করলে উঠে ডিম দেবো দেখতে গেছি, এখন চলেছি। বুঝছো অন ডিমটা খেলার পরে আনতে পারিবা টিমে খেলার পরে গাড়ি কিনে হ্যাঁ 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 আরেকটা পাত্র নিয়ে এসো, সবুজ টেকিংয়ের জন্য। ডিমটা কতটুকু ফিরে আসে তো দেখবি। এই 20-25 সেকেন্ড। কি হলো, এসো সবাই। দিনদারা পরে বাইরে হয়ে যাবে করে টিপ দিয়া লায়া গাড়ির যাবে গা এই তো। যাবে গা গাড়ি বিসমিল্লাহ। ও ভালোবাসা এমন যেন এমনই তার ধরো কারো কাছে পুতুল খেলা কারো জীবন মরণ ও বড় থাকে না করবে। যতটা পেরেছি সাহায্য করেছি। এরা কারা, এদের ঘটনাটা কি? যাচ্ছে উনি একজন ব্যবসায়ী। ওরা নিশ্চয়ই নায়কদের লোক হবে। ওরা সাধারণত সেলজুক এলাকা দিয়ে কৃতদাস পাচার করে না, কারণ এলাকাটা ওদেরই। মানে আমি বলতে চাচ্ছি যে সেলজুকদের ওদের কথা জানিয়ে দেওয়া উচিত। ওদের নাকি কেউ সেলজুকের ছিল না। তুমি যে বিপদ থেকে এনেছো তার জন্য খুব শীঘ্রই পাবে আত্মকরণ। তুমি আমার জায়গায় থাকতে কি করতে? ওদের লোককে রেখে আসতে? দুজনেই চুপ করো। একজন গাইড যা কর্তব্য তা অবশ্যই করবে, তারপরেরটা পরে দেখা যাবে। হয়ে গেছে বাবা, তুমি ঠিক হয়ে যাবে। আসতে পারি? এসো। এখন স্বামী আপনার আমি তাহলে আসি। এসো এসো। আর কি তার প্রতি খুব তোমাদের কিছু লাগবে কিনা জানতে এলাম। ধন্যবাদ।
এমনিতেই অনেক বিরক্ত করছি। তেমন কথা বলো না। বামসি মেডিকেল দোকান তোমাদের জন্য তাবু খাটাচ্ছে, রাতে ওখানে ঘুমাতে পারবে। আমিও বাবার সাথে এখানেই থাকি। সুন্দর আছে নাকি আর তোর? রাতে তো বিশ্রাম নেই। তাছাড়া সকালে ঘুম থেকে ওঠার পর আপনাদের কি বেশি প্রয়োজন হবে ওনার? আমরাও তো আছি সাথে কিছুই। ওই যে গরুরটা খেলতেছে দেখছো, একটা গরু খালি দৌড়াইব, মানে আমি গরু আমার ফাঁদ দিয়েছে গো গাড়ি ব্রাস্ট করবার লাগে, বুঝছো? কি অবস্থা? ঘোড়াটাকে এতদিন বাড়তে দিয়েছেন কেন এভাবে? আমার জীবনে আমি অনেকগুলো ঘোড়াই আছে। তুমি কি ভাবো এই এতটুকু ঘোড়ার ভয় আমি পেত? কিন্তু গোড়াকে যদি এই অশান্তি সে করতে দিতেন তাহলে এতদূর পারত না। বিক্ষণ পর এলাকায় ঢুকে পড়েছে। এরপর তারা আমাদের উপর হামলা করে আমাদের সামান্য দুর্বলতা অপেক্ষায় আছে। তাই আমি আমার দুর্বলতাগুলো আড়ালে রাখি, যেন তারা সুযোগ না নিতে পারে। ওদেরকে সুযোগ দেওয়ার চেয়ে কষ্ট সহ্য করা অনেক ভালো। ওই যে কি ভ্যাকসিন করতেছে গরুর লগে। জানিয়েছি ও আমার জন্য